আপনারা জানেন যে গতকালকে আমরা এখানে এসেছিলাম। আমাদের 4টা থেকে 5টা দাবি নিয়ে আমরা এখানে আসছি। প্রথমত আমাদের লাইসেন্স নবায়ন। আমাদের সৌদি আরব ছাড়া বর্তমানে কোনো কান্ট্রি এখন খোলা নাই। সৌদি আরবে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা এখন সৃষ্টি করেছেন আমাদের কাজ করার লক্ষ্যে। আমাদের আগে মেন পাওয়ার করতাম 1 থেকে 24 পর্যন্ত নর্মাল, এখন দিচ্ছে 1 ইনচার্জে 1 থেকে 5 পর্যন্ত, 5-এর উপরে আমাদের মেন পাওয়ার দিচ্ছে না। আমাদের নবায়নের ব্যাপারে আমাদের বিভিন্ন কান্ট্রি বন্ধ। আমাদের কাজ কোথা থেকে আমরা করব? নবায়ন আমাদের লাইসেন্সে 200 বা 100 কাজ অ্যাটাস্টেশন 20টা না হলে আমাদের 1 লক্ষ টাকা জরিমানা করে আমাদের নবায়ন করতে হচ্ছে। প্লাস আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদেরকে যাত্রীর অভিযোগ এটা নিচ্ছে, এটা নিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা আজকে শুধুই আসছি আপনার লাইসেন্স নবায়ন প্লাস আমাদের সৌদি আরবের কাজ এবং আমাদের লাইসেন্সের যে এফডিআর আছে, এফডিআর এর লভ্যাংশ এখন ওই উন্নয়ন কল্যাণ বোর্ডে চলে যাচ্ছে, আমরা ঠিকমতো পাচ্ছি না। এটার বিষয়ে আরও বিবিধ আছে। অলরেডি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলেছেন, এখন সচিব স্যারের রুমে আছেন। ওখান থেকে আসার পরে আমরা বিস্তারিত জানবো যে ওনারা কি আশ্বাস আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের আগামী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমার নাম মোসাম্মদ ফাতেমা খাতুন, আমার কোম্পানি আলমদিনা ইন্টারন্যাশনাল RL 1460। আমাদের যে দাবি দাওয়াগুলো আমাদের যে নেতৃবৃন্দ আসছেন, সিনিয়র নেতৃবৃন্দ, আমিও বাইরের জয়েন্ট সেক্রেটারি ছিলাম একসময়, এখন গত কমিটিরও আমি সদস্য ছিলাম, ওনাদের ভোটে নির্বাচিত। আমাদের সবার দাবিগুলো এক, আমাদের লাইসেন্স A to Z সকল লাইসেন্স নবায়ন করতে হবে, নবায়ন প্রক্রিয়া চলমান থাকবে। আমাদের অভিযোগ থাকলে আমরা অভিযোগ নিষ্পত্তি করব। আমাদের মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয়ের কাছে আমাদের দাবি এটাই যে আমাদের লাইসেন্স প্রক্রিয়াটা সহজীকরণ করেন এবং জনশক্তি রপ্তানির সমস্ত প্রক্রিয়া সহজীকরণ না করলে এই দেশ কিন্তু আগামী দিনে ভয়াবহ রিমিটেন্সের সংকটে পড়বে। এই রিমিটেন্স প্রবাহ যোদ্ধাদের কাজ ত্বরান্বিত করার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাই। সৌদি এমবিসি বিষয়ে আমাদের বিএমইটি ম্যান পাওয়ার দিচ্ছে না, অ্যাটাস্টেশন করে আসতে হবে সব বিষয়। আমাদের কথা হলো সৌদি আরবের বিষয় সব অনলাইনে আসে, অনলাইন থেকে আমরা কাগজপত্র সবকিছু জমা দিই, এমবিসি বিষয় দিয়ে দিই, কিন্তু আমাদের সরকার পারমিশন দেয় না যে অ্যাটাস্টেশন করতে হবে। এগুলা সৌদি আরবের অনেক বড় দেশ, এখানে ছোটখাটো 1-2টা বিষয়ের জন্য কোনো মালিক এটা অ্যাটাস্টেশনের ইচ্ছুক না, যে কারণে আমাদের শ্রমবাজার বিদেশের কাছে চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, যেটা হলো এই কারণে আমাদের ম্যান পাওয়ার সেক্টর যদি সচল না থাকে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রাও আমাদের ধসলাম, যেটা আমাদের আর্থিক ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। ম্যাক্সিমাম ইউরোপিয়ান এম্বাসিগুলো ইন্ডিয়াতে আছে, তাই সেই জন্য এর আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি আশ্বাস দিয়েছিলেন যে ইউরোপে যারা স্টুডেন্ট বা যারা কাজ করে ওয়ার্ক পারমিট, তাদের সমস্ত এম্বাসি বাংলাদেশে আসবে। আজকে প্রায় 12 মাস 15 মাস সফলতা পাইনি। আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ সবাইকে অনুরোধ করব যাতে আমরা স্বচ্ছভাবে ইউরোপের ভিসা প্রক্রিয়া বাংলাদেশেই করতে পারি, একটা ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে বিএসএফ বা যে কোনো বাংলাদেশ সরকারের মাধ্যমে একটা সিস্টেম করে হোক, যাতে আমরা ইউরোপের কাজটা স্বচ্ছভাবে করতে পারি। এটি আমার বক্তব্য আর কি। আমার পরিচয়, আমি শান্তদেব সাহা, আমার লাইসেন্স নাম্বার 1726 ঝর্ণাটেড ইন্টারন্যাশনাল। নানান ধরনের সমস্যা আছে, সেই সব সমস্যাগুলো নিয়ে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব সাহেবের সাথে আমরা আলাপ করেছি। তা এখানে যেসব আলাপ হয়েছে তা মোটামুটি আমরা বলতে পারি অনেকটা ফলপ্রসূ, যদিও এখানে আমাদের নানান ধরনের বিধিবিধান আছে যেগুলো আসলে আমাদের ম্যান পাওয়ার ব্যবসায়ীদের সাথে এটা সাংঘর্ষিক। সেই সব সাংঘর্ষিক বিষয়গুলো ওনার উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা তুলে ধরেছি। উনি এটা নোট ডাউন করে রেখেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এগুলো সমাধান করে দেবেন। এর মধ্যে যেমন একটা বিষয়, যারা ব্যবসায়ী অনেকের আছে ওই জামানত আছে, এই জামানতটা যে লভ্যাংশ, সেই লভ্যাংশ কিন্তু এই মানে সরকারের ফান্ডে জমা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে টাকা আমার, কিন্তু জমাটা হচ্ছে লভ্যাংশটা পাবে সরকার। এটা কমপ্লিটলি একটা কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। তো যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি এই বিষয়গুলো সমাধান করবেন। তারপর লাইসেন্স নবায়ন, মানে অহেতুক একটা অভিযোগ একজন দায়ের করলে ওটা মানে ভুয়া অভিযোগ না সঠিক অভিযোগ তদন্ত করার আগেই এটা লাইসেন্সটা হেল্ড আপ করে দিচ্ছে।
এই সব সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্রথমত 2013 সালে যে অভিবাসী আইন হয়েছে, 2013 সালে অভিবাসী আইন হওয়ার পরে যে গত 13 মাসে যে ধরনের প্রজ্ঞাপন এবং বিধি সংযোজন করা হয়েছে সম্পূর্ণ লিগ্যাল মাইগ্রেশন পরিপন্থী। এই প্রজ্ঞাপনের কারণে আমরা আমাদের লাইসেন্স রিনিউয়াল থেকে শুরু করে বহির্গমন ছাড়পত্র থেকে শুরু করে অনেক রকমের সমস্যা আমরা ফেস করতেছি। তো আমরা আমাদের মূল দাবি, আমরা ইতিপূর্বে ডিজিপিএমএটি মাননীয় সচিব মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর অনেকবার আমরা লিখিতভাবে দিয়েছি, ওনারা এটাকে যথার্থ আমলে নিতে পারেন নাই। তাই আমাদের বক্তব্য ছিল আমরা এখন প্রথমত হচ্ছে চলমান সমস্ত শ্রম বাজার বন্ধ, একমাত্র সৌদি শ্রম বাজার উন্মুক্ত আছে। এই সৌদি শ্রম বাজারে কোন রকমের বহির্গমন ছাড়পত্র গত 13 দিন পর্যন্ত বন্ধ। শুধুমাত্র ওনাদের একটা পরিপত্র ছিল 10 জুলাই 2024-এর 25-এ। এই পরিপত্রে ক্লিয়ার লেখা ছিল 1 থেকে 5 পর্যন্ত সত্যায়ন লাগবে না, এর অনধিক হলে সত্যায়ন লাগবে। ইতিপূর্বে আমরা 1 থেকে 24 পর্যন্ত সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র পেয়েছি। তো এখন আমাদের দাবি ছিল আপনারা যে পরিপত্র জারি করেছেন, আপনাদের পরিপত্র অনুসারে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা অতি সত্বর পূর্বের নিয়মে বহির্গমন ছাড়পত্র দিতে হবে আমাদেরকে। আর সারা বাংলাদেশে বিভিন্ন অভিযোগ চলমান থাকা অবস্থায় অতীতে আমরা লাইসেন্স নবায়ন পেয়েছি। আপনারা জানেন আমরা নভেম্বরের মধ্যে সৌদি দূতাবাসের লাইসেন্স কপি যদি আমরা জমা দিতে না পারি তাইলে আমাদের আপনার লাইসেন্স ব্ল্যাকলিস্ট করে, মানে কাজ করতে পারবে না কেউ। তো সেজন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় এর বরাবর আমাদের মেজর বিষয়গুলো ছিল। প্রথম হলো আমাদের অভিযোগ চলমান থাকবে, কোনো অভিযোগ থাকলে অনেক মিথ্যা অভিযোগ থাকে, অর্থাৎ অভিযোগ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লাইসেন্স রিনিউয়াল অব্যাহত রাখবে, এটা আমাদের একটা দাবি। আর বহির্গমন ছাড়পত্র সৌদি দূতাবাস যদি ভিসা দিয়ে থাকে, যেহেতু অন্য কোনো অল্টারনেট বাজার নাই, অনেক বিষয় স্টাম্পিং হওয়ার পরে লক্ষ লক্ষ বিষয় এখন শুধুমাত্র বহির্গমন ক্লিয়ারেন্সের কারণে যেতে পারছে না কর্মীরা। এই অভিবাসন কর্মীরা যেতে বিনা মানে কোনো বাধাহীনভাবে যেতে পারে, তাদেরকে এই বহির্গমন ছাড়পত্র দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আর সারা বাংলাদেশে যে ডেমোতে অভিযোগ নেওয়া হয়, এই অভিযোগগুলোকে সেন্ট্রালি যাতে এগুলো অতীতের নিয়ে নিষ্পত্তি করা হয়, এই বিষয়গুলো। বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে হতে এমন একটা পর্যায়ে এসেছে, এটা হচ্ছে একমাত্র চলমান বাজার হচ্ছে সৌদি আরব। তো সৌদি আরবে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে প্রথম যেটা হচ্ছে, এখানে এম্বাসি অ্যাটেস্টেশনের একটা এম্বার্গো আমাদের উপরে দেওয়া হয়েছে। এরপরে পাশাপাশি এই যে বহির্গমন ছাড়পত্র নিতে গেলে যারা এখানে বিদেশ ফেরত বা অভিজ্ঞ আছে, তাদেরকে আবার হচ্ছে নতুন করে আরেকটা 3 দিনের কোর্স করতে হয়। এটার জন্য নির্দিষ্ট শিডিউল আমরা পাচ্ছি না। তো সার্বিকভাবে বাজারটা আমরা সংকুচিত হচ্ছে বা আমরা হারাচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে লাইসেন্স নবায়নের যে চলমান প্রক্রিয়া, এটি একটি চলমান প্রক্রিয়া। সকল সেক্টরে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে তাদেরকে সরকার আরো উদ্বুদ্ধ করে যে কিভাবে ব্যবসাটা চলমান করা যায়। কিন্তু এই ক্ষেত্রে বিএমইটির কিছু অসাধু কর্মকর্তা বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের এই লাইসেন্সগুলো নবায়ন আপাতত বন্ধ রেখেছে, তারা কিছু প্রতিবন্ধকতা তৈরি করেছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে, সচিব মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই অসাধু কর্মকর্তা বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কেউ এটা করে থাকেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে এগুলো অতি দ্রুত সমাধান করার জন্য আমাদেরকে